আসসালামু আলাইকুম, আমি আসিফ। আমি এখন পড়াশোনা করছি রোমানিয়ার পলিটেকনিকা ইউনিভার্সিটি অফ বুখারেস্টে। অ্যান্ড এবছরে রোমানিয়া থেকে ভিসা নিয়েছি ইতালির জন্য ইউনিভার্সিটি অফ ক্যাসিনো অ্যান্ড লাজিওতে। যারা 2026 সেশনে ইউরোপে আসার স্বপ্ন দেখছেন ইতালি এবং রোমানিয়াতে, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, কিছু ইনফরমেশান দিব যাতে আপনারা নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারেন। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি এখন বসে আছি রোমানিয়ার রাজধানী বুখারেস্টে অবস্থিত সুন্দর একটা পার্কে। এটি সেক্টর 3-তে অবস্থিত। সেক্টর 3-তে যারা অলরেডি থাকেন, অনেক বাঙালি ভাই আছে জানি, তারা অবশ্যই জানেন যে পার্ক লেক মলের পিছনে একটা সুন্দর পার্ক আছে। আমি সেই পার্কেই বসে আছি। যারা অলরেডি ইউরোপে থাকেন তারাও জানেন যে ইউরোপের কোনো একটা কাউন্টি বা কোনো একটা এলাকায় যেখানে অনেক মানুষ বসবাস করে, সেসব এলাকায় সুন্দর করে একটা পার্ক দেওয়া থাকে যাতে মানুষ অবসর টাইম স্পেন্ড করতে পারে অ্যান্ড সকালে যেটা ব্যায়াম বলে জগিং, সেগুলো করতে পারে তারা। 24-25 সেশনে কিন্তু রোমানিয়ার ভিসার ইস্যু অনেক কম ছিল, হয়তো বা 0.01% বা তারও কম। 25 সেশন এখনও শেষ হয় নাই, তো এক্স্যাক্ট নাম্বারটা এখন বলা যাচ্ছে না। 24 সেশনে অবশ্যই কম ছিল, অনেক 1%-এর নিচে। তো ভেঙে পড়বেন না, কোনো সালে ভিসা কম হয়, কোনো সালে ভিসা বেশি হয়। আপনাদেরকে অবশ্যই প্রিপেয়ার থাকতে হবে যদি আপনারা বাইরে আসার জন্য রেডি থাকেন। যারা 26 সেশনে রোমানিয়াতে স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে চান, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের রোমানিয়া আসার মধ্যে একটাই বাধা, সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা। কারণ রোমানিয়ান কনসাল কিন্তু বাংলাদেশে নাই, আপনাকে অবশ্যই ইন্ডিয়াতে যাইতে হবে ভিসা নেওয়ার জন্য। সো আপনাদেরকে ইন্ডিয়ান ভিসার জন্য অবশ্যই প্রিপারেশন নিতে হবে এখন থেকে, যদি আপনি 26 সেশনে রোমানিয়াতে আসতে চান। আপনারা যারা 26 সেপ্টেম্বর সেশনের জন্য অ্যাপ্লাই করবেন ইতালিতে, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট। কারণ নতুন রুলস অনুযায়ী আপনাকে 12 মান্থের স্টেটমেন্ট দেখাইতে হবে, সেটা অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট। অ্যান্ড স্টেটমেন্টটা দেখাবেন আপনার যে স্পন্সর, সেটা হইতে পারে আপনার বাবা, আপনার মা, অথবা ব্লাড রিলেটেড কেউ, ভাই হইতে পারে, আপনার বড় বোন হইতে পারে। অবশ্যই যে স্পন্সর তার সেভিংস অ্যাকাউন্ট আপনাকে দেখাইতে হবে। অ্যান্ড যদি পারেন তাহলে আপনার নিজেরও একটা সেভিংস অ্যাকাউন্ট খুলে ফেলেন। আপনার স্পন্সরের অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে কিছু টাকা যদি ট্রানজ্যাকশন করেন, তাহলে সেটাও কিন্তু একটা খুব ভালো দিক হয়ে যাবে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে। আপনারা যারা অলরেডি ইউরোপে আছেন অ্যান্ড ইতালি আসতে চান, তাদের জন্য তো এত কোনো জটিলতা নাই। আপনি বাংলাদেশ থাকলে যে প্রসেসিং ফেস করতে হইতো আপনাকে, যে জটিলতা ফেস করতে হইতো, ব্যাঙ্ক স্টেটমেন্ট 12 মান্থ দেখাও বা 6 মান্থ দেখাও, বা ব্যাঙ্ক স্টেটমেন্ট 15 লাখ 20 লাখ দেখাও, এগুলো জটিলতা কিন্তু আপনাদের নাই। আপনাদের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বলে দেওয়া আছে অ্যাম্বাসি থেকে রিকোয়ারমেন্টে, মেবি 7,000 ইউরো। সো আপনারা কিন্তু চাইলে এটা একদিনের স্টুডেন্ট দেখায়ও ভিসা পাইতে পারেন, ভিসা অ্যাপ্লাই করতে পারেন। অবশ্যই একদিনে বেশি দেখানো ভালো, 1 মাস হইতে পারে সেটা, বা 7 দিন হইতে পারে, বা 3 মান্থ হইতে পারে। আপনারা যত বেশি দেখাবেন আপনাদের জন্যই ভালো। বাট আপনি কিন্তু চাইলে একদিনের স্টেটমেন্ট দেখেও ভিসা নিতে পারেন যদি আপনি অলরেডি ইউরোপে থেকে থাকেন। এবারে কিন্তু অনেকে এরকম ভিসা পাইছে। আমি রোমানিয়াতে ছিলাম, আমি রোমানিয়া থেকে ইতালি ভিসা নিয়েছি 25 সেপ্টেম্বর সেশনে। আমার স্টেটমেন্টটা ছিল 3 মান্থের। বাট আমার অনেক ফ্রেন্ড আছে, কলিগ আছে, যারা কিন্তু একদিনের স্টেটমেন্ট দিয়েও ভিসা নিয়েছে। অ্যান্ড এটা অবশ্যই আপনার নিজের অ্যাকাউন্ট হইতে হবে। ধরেন আপনি ইউরোপে আছেন, রোমানিয়াতে অথবা হাঙ্গেরিতে, স্টেটমেন্ট দেখাতে চাচ্ছেন আপনার বাবার, বাট আপনার বাবা থাকে বাংলাদেশে, এটা কিন্তু পসিবল না। অবশ্যই আপনার অ্যাকাউন্টে দেখাইতে হবে। অ্যান্ড সাপোর্ট হিসেবে আপনাকে একটা ফিনান্সিয়াল এফিডেভিট দেখাইতে হবে যে আপনার বাবা আপনাকে টাকাটা স্পন্সর করছে, এটুকুই। আপনারা যারা নিজে নিজে প্রসেসিং করতে চান, অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমরা নতুন নতুন যেগুলো ইনফরমেশান পাবো বিভিন্ন কান্ট্রি থেকে, অ্যাম্বাসি থেকে, আমরা অবশ্যই পেজে সেটার ভিডিও আপলোড দিয়ে দিব। আর আপনাদের যদি আদার্স কোনো কান্ট্রির ইনফরমেশান জানার ইচ্ছা থাকে, তাহলে আমাদেরকে পেজে কমেন্ট করবেন অথবা ইনবক্স করে জানাবেন। আমরা সেটার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব আমাদের পেজে।